বাম্পার ফলন টমেটোর বলা যায়, বাম্পার ফলন আলহামদুলিল্লাহ। প্রতিদিনই টমেটো তুলতে হচ্ছে। সব মিলায় কয়টা গাছ? 1 2 3 4 5 6 7 8 8 5 13টা গাছ। 13টা গাছে মাশাআল্লাহ প্রচুর হচ্ছে। আমার মতে প্রতি বছরে আসলে লাগানো উচিত। প্রত্যেক বাগানেই যদি আমরা কিছু টমেটো লাগাই, টমেটোর যাবতীয় রেসিপি যা আছে, স্যান্ডউইচ থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে, কত বড় এটা হচ্ছে বিফ স্টেক, যেটা বিফ স্টেক টমেটোটা, সব জাতের রেসিপি সেটা খাওয়া সম্ভব। দেশি রেসিপি থেকে শুরু করে ইটালিয়ান সস থেকে শুরু করে আমেরিকান। বেশ, এটা কি একটা সুন্দর। এবছর শুধু মনে হচ্ছে যে টমেটোই দেবো, সে লাউ হচ্ছে প্রচুর, বেগুন হচ্ছে, আলহামদুলিল্লাহ সব কিছুই এবার আমার ভালো। অবশ্য এই ছোট সংসারের জন্য প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট পরিমাণ দেন। একটা পাখি সম্ভবত খেয়েছে, এটা দেশিটা, যে বীজগুলো এখান থেকে বীজ রাখা যায়, নিয়ে চলে যাই ভিতরে বীজ রাখবো। এই যে এই গাছটাতে দেশিটা ছোট, সেই পরিমাণ খুশবু। এটা কাঁচা সালাডটা, দেশি কাঁচা সালাডটা আমার ছেলে খুব পছন্দ করে। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, লাল পেঁয়াজটা কিনে নেবেন, আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ধনে পাতা দেই না, কারণ টমেটোর যে স্পেশাল খুশবুটা থাকে, ধনে পাতা দিলে সেটা কেমন ভালো লাগে না, আমার ভালো লাগে না, অনেকে হয়তো ভালো লাগতে পারে। একটা ডালে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বড়ের মতো। অর্গানিক বলে যে এরকম কোনো ধরনের সার দিই না। অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনি কী দিয়েছেন? কিছুই না, নাথিং। এই যে মাটি তো নিচে বেড আসি। গত বছর প্রচুর পরিমাণ টাকার মালচ ইউজ করেছি। মালচ মিনিমাম আমি 1 ফিট করে মাছ দিয়েছি, যাতে টেক্সাসের এই গরমে পানি যাতে ধরে থাকে। পানিটা মেইন ফ্যাক্টর। জুন জুলাই অগাস্টে যে গরমটা থাকে, জমি যদি ড্রাই হয়ে যায় বা বেড যদি ড্রাই হয়ে যায়, পানি দিয়ে আসলে কোলানো যায় না, এই জন্য পানি ধরে রাখে, এর জন্য দিয়েছি মালচ। দেখুন এটাতে গাছ নিয়ে পড়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেঁদে নেই, পুঁইশাক আজকে তুলিও নাই, সম্ভব না। লাউ, ঝিঙ্গা না ওটা ধুন্দুল, লাউ, বরবটি, আর কি তুললাম, গত পরশু তুললাম ঢ্যাঁড়স, এইগুলি খাওয়া সম্ভব হচ্ছে না, শেষ হচ্ছে না। সো পুঁইশাকটা স্কিপ করলাম, দেখি পুঁইশাকটা স্কিপ করলাম, ইনশাল্লাহ কালকে। প্রচুর হচ্ছে, কিছু আজকে নতুন চারা লাগিয়েছি, যেটা পটে ছিল, চারা করে দিয়েছি, সব আমি বীজ থেকে চারা করে নিই। এই যে টমেটো গাছগুলি দেখতেছেন, তারপর বেগুন গাছ, সব কিন্তু আমার বীজ থেকে চারা করা। বীজের চারা কখন শুরু করা যায় ডিপেন্ড করে আপনারা কোন জোনে থাকেন। তবে জানুয়ারির আগে আসলে যে জোনেই থাকেন না কেন, জানুয়ারির আগে কোনো বীজ না লাগানোই ভালো। অযথা সময় নষ্ট। অনেকে ডিসেম্বরে শুরু করেন, নভেম্বরে শুরু করেন। লোক হাফ বালতি হয়ে গেছে। ভাগ্যিস আমার আম্মা নাই, বলতে এত করে কী দরকার, কী করবো এখন। আসলে কীভাবে করে সস করা যেতে পারে, সস করে একটু রসুন আর বেসিলের পাতা মিলায়ে ইটালিয়ান যে সসটা, সেটা করে বয়াম ভরে রাখা যায়। যখন বাচ্চাদের জন্য পিৎজা বা এই জাতীয় কিছু বানানো হবে, সসটা দেওয়া যেতে পারে। সাথে এই পেপারগুলি করেছিলাম। এটা হ্যাঁ, এই পেপারগুলি দেওয়া যায়। হালাপিনো করি না, হালাপিনো আমাদের অ্যালার্জি হয় প্রচণ্ড, দেখা যায় খাওয়ার বেশি ঝাল না, বাট খাওয়ার পর কেন জানি শরীর জ্বলতে থাকে আমার। এটা আমার জন্য এই মরিচগুলি দেওয়া যায়। এটা ইচ্ছা করে করলাম যে দেখি বানানা পেপারগুলি কেমন হয়। একটা গাছই, এত বিদেশি বা আমাদের এই দেশের যে মরিচগুলো আসলে আমাদের খাওয়া হয় না।
এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে রয়ে গেছে দেখুন। আর এই গাছটা তো দেখাই নেই, গাছটা আসলে এই দেখুন দেখুন দেখা যাচ্ছে না, আসলে পাতা ছেড়ে দিতে হবে। টমেটো গাছের বেশি ফলন ছিল আপনারা সবসময় পাতা ছাড়বেন। যত যে টমেটো যখন চলে আসে তখন কিন্তু পাতা ছেটে ছেটে দেবেন। এই গাছটা কিন্তু আমি বেঁধে বড় দিয়েছি, এই গাছটা সে 6 ফুট হয়ে গেছে, 6 ফুট। দেখুন রন্ধ্রন দে টমেটো এই একা, এই দেখুন দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো 6 ফুট হবে। লাউয়ের সাথে লাউ তো আলহামদুলিল্লাহ হচ্ছে, লাউয়েরও মাছ একটা গাছ, বাকি গাছটা এখন বাকি আরেকটা জাতের যে গাছটা সেটা এখনও আমার হয় নাই। আমি লেট করলাম কারণ মনে হচ্ছিল যে লাউ চারা লাগাবোই না, খাওয়া হয় না। ওই গাছের উপরে হয়ে আছে 3-4টা লম্বা লাউ, পারতে হবে। চলে গেছে একদম ওই পাশটাতে, ধুন্দুল হচ্ছে, প্রচুর ধুন্দুল হচ্ছে। ইচ্ছা করে ধুন্দুল করলাম এইবার। নর্মালি ধুন্দুলটা খেতে মজা লাগে, কিন্তু আমরা কেন জানি অ্যাভয়েড করি, ধুন্দুলটা একটু অ্যাভয়েড করে ইচ্ছা করি যে অনেক ছড়ায় যায় এর জন্য। বেগুনটা তুলি নাই, দেখি কালকে তুলব ইনশাল্লাহ। ওকে, দেখা হচ্ছে আবার আগামীকাল। ভালো থাকুন সব আমার বাগানি ফ্রেন্ডরা। এনি টিপস বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আপনারা যারা আমার বাগানকে ফলো করেন, আমাকে ফলো করেন, প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আমি চাই আপনাদেরকে হেল্প করি, আর আপনারাও আমাকে হেল্প করুন। কথা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।